পৌষ পূর্ণিমার পবিত্র রাতে ঐতিহ্য মেনে রাজগঞ্জের ফাড়াবাড়ির নিকটস্থ বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে অনুষ্ঠিত হল বনদুর্গার পূজা। এবছর এই পূজা তার ৪৪তম বর্ষে পদার্পণ করেছে। স্থানীয় ও পার্শ্ববর্তী জেলা থেকে বহু ভক্তদের উপস্থিতিতে আয়োজনটি পূর্ণতা লাভ করে। বনদুর্গার পূজা ঐতিহাসিকভাবে গভীর তাৎপর্যপূর্ণ। দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের স্মৃতি বিজড়িত দিল্লি ভিটা চাঁদের খাল নামে পরিচিত এই স্থানের উল্লেখ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসেও পাওয়া যায়। বহু বছর আগে এখানকার স্থানীয়রা ঠুনঠুনিয়া মায়ের পূজা করতেন, যা পরে বনদুর্গার পূজা নামে পরিচিতি লাভ করে। বর্তমানে বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গলের মাঝে স্থায়ী মন্দিরে এই পূজা বিশেষ রীতি মেনে অনুষ্ঠিত হয়। প্রশাসনের নির্দেশ মেনে পূজার সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোভিড মহামারীর কারণে কিছু বছর দিনের বেলায় পুজো হলেও গত বছর থেকে আবার গভীর রাতে পূজা শুরু হয়েছে। বনদুর্গা পূজা কমিটির সম্পাদক রাজু সাহা জানান, প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতে গভীর রাতে পূজা অনুষ্ঠিত হয়। এবছরও প্রশাসনের সমস্ত নিয়ম মেনে পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকেই ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিষ্ঠা ও ভক্তিভরে পূজা সম্পন্ন হয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আশেপাশের এলাকা থেকে ভক্তরা বনদুর্গার মন্দিরে এসে প্রার্থনা করেন। পূজা উপলক্ষে জঙ্গলের এই অংশে এক পবিত্র পরিবেশের সৃষ্টি হয়। বনদুর্গার পূজা শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি বৈকুণ্ঠপুরের জঙ্গলের ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এক উৎসব। ভক্তদের নিষ্ঠা এবং প্রশাসনের সহযোগিতায় পূজা আরও সুশৃঙ্খল এবং জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে। এর ইতিহাস বলতে আমরা যেটা শুনে আসছি, এই যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হলো বৈকুণ্ঠপুর বনাঞ্চলের দিল্লি ভিটা চাঁদের খাল। সেই এলাকায় ভবানী পাঠক দেবী চৌধুরীর আস্তানা হিসাবে আমরা শুনে আসি এবং বঙ্কিমচন্দ্রের উপন্যাসেও সেই কথা লেখা আছে। তো এই এলাকার পার্শ্ববর্তী বৈকুণ্ঠপুর ডিভিশনের এই অঞ্চলের আশেপাশে যে বন অঞ্চল, সেই এলাকার যারা মানুষ যারা জঙ্গলে আসতো, প্রথমে এই মায়ের এখানে পুজো দিয়ে তারা শিকারে বেরোতো। ঠুনঠুনিয়া মা বলে পূজিত হতো এখানে মা। পরবর্তীতে ৪৪তম বছর আমাদের বনদুর্গা পূজা কমিটি ৪০ বছরতম এবার যে বার্ষিক পূজা হচ্ছে, একটা কমিটি তৈরি হয়। ৪০ বছর ধরে কমিটিগতভাবে এই পূজাটা হয়ে আসছে। প্রতি বছরের পৌষ পূর্ণিমাতে এই পূজাটা হয়ে থাকে এবং প্রতি পূর্ণিমাতে এখানে মায়ের ভোগ দিনের বেলায়। এই এলাকার মানে ডাবগ্রাম বন অঞ্চলের পার্শ্ববর্তী এলাকার আপনার আমবাড়ি, চলিবাড়ি, ফাটাপুকুর, রাজগঞ্জ থেকে শুরু করে শিলিগুড়ি যে এলাকা আছে, বিভিন্ন জায়গার কত ভক্তবিন্দুকে নিয়ে একটা কমিটি তৈরি হয়। সেই কমিটি এই শ্রী মা বনদুর্গা পূজা কমিটি রূপে চলছে। প্রত্যেক বছরই দেখা যায় যে জঙ্গলের একদম ভেতরে তো অনেক হাতি এবং জন্তু জানোয়ারের ভয় থাকে। সেখানে দাঁড়িয়ে এই বছর কি নিরাপত্তা রয়েছে? অনেকটাই নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বন দপ্তর এবং পুলিশ প্রশাসন। কারণ বিগত দিনে এই পূজা রাতে হতো এবং দুদিন ধরে মানুষ ভক্তবিন্দু আসতো এখানে। কোভিড হওয়ার পরে কোভিডের সময় যেহেতু পূজাটা দিনের বেলা করা হয়েছিল, মানে ভক্ত সমাগম যেন বেশি না হয় সেইটিতে, তার পরবর্তীতে আর রাতে পারমিশন বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে যে এই পূজাটা দীর্ঘদিন ধরে ইতিহাস থেকে সেই পূজাটা রাতে হয়ে আসে, তো আমাদের এই পূজা রাতে করার ব্যবস্থা করে দিন আপনারা। সে প্রশাসন অনুমতিও দেয় রাতে করার, কিন্তু কিছু বিধিনিষেধ জারি করে। যেমন আজকে যেমন পৌষ পূর্ণিমার আজকের দিনে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভক্তবিন্দু ভিতরে মন্দিরে প্রবেশ করতে পারবে, রাতে কোনো ভক্তবিন্দু এখানে প্রবেশ করতে পারবে না। এবং যারা সদস্য এবং পূজার সাথে যারা জড়িত আছে ভক্তবিন্দু, তার সদস্য যারা, তারা এখানে রাতে থাকতে পারবে। এবং আগামীকাল সকাল ৬টা থেকে ৪টা পর্যন্ত ভক্তবৃন্দ মায়ের দর্শন করতে পারবেন। পরে ৪টার পরে কিন্তু আর কোনো ভক্তবৃন্দ এখানে দর্শন করতে হবে না। প্রশাসন যেভাবে আমাদের গাইডলাইন দিচ্ছে, আমরা ওনাদের গাইডলাইন মেনে আমরা এখানে পূজার উদ্যোগ হয়েছি। এবং আমাদের সাথে প্রশাসন, বন দপ্তর, পুলিশ প্রশাসন, এখানকার এপিসি, লোকাল যে বন কমিটি আছে, বন সুরক্ষা কমিটি, সবাই আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে এত সুন্দর পূজা আমরা এখানে করতে পারছি। সারা বছর কি বনদুর্গা মন্দিরে আসা কি অনুমতি থাকে? না, সারা বছর অনুমতি থাকে না। সেটা অনুমতি দিলে বন দপ্তর থেকে অনুমতি নিয়েই আসতে হয়। যে কোনো ভক্ত যদি আসতে চায়, বন দপ্তরের সাথে যোগাযোগ করলে বন দপ্তর তাদেরকে আনার ব্যবস্থা করবে। যে কোনো বিশেষ কমিটির সাথে যোগাযোগ করলে আমরা বন দপ্তরের সাথে যোগাযোগ করে এখানে আসা যাবে। হ্যাঁ, পৌষ মাসের পৌষ পূর্ণিমাতে যেহেতু বাৎসরিক পূজাটাতে পৌষ পার্বণ, পিঠাপুলির নতুন চালের সেটা মায়ের ভোগ দেওয়া হবে, সেটাই করা হচ্ছে।